সোশ্যাল মিডিয়ায় অনেকে আবার এও দাবি করেছেন যে অসুস্থতার কারণে কাঞ্চন ভাই নাকি আলমগীর সাহেবকে প্রথমে চিনতেই পারেননি। তিনি নাকি ছেলেকে জিজ্ঞেস করেছিলেন, এরা কারা বাবা, কেন এসেছে আমাদের বাসায়? এই কথাগুলো সত্যি হোক বা গুজব, এতটুকু স্পষ্ট যে কাঞ্চন ভাই আজ শারীরিক ও মানসিকভাবে চরম এক কঠিন সময় পার করছেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় কিছু ছবি আর ফুটেজ দেখে সত্যি বলতে মনটা ভীষণ খারাপ হয়ে গেল। এক সময়ের পদ্মা কাঁপানো কোটি মানুষের ভালোবাসার নায়ক ইলিয়াস কাঞ্চন সাহেবের বর্তমান অবস্থা দেখে চোখের জল ধরে রাখা সত্যি কঠিন। আপনারা অনেকেই হয়তো জানেন, দীর্ঘদিন ধরে তিনি মারাত্মক ব্রেন টিউমার এ আক্রান্ত। টানা 15 মাস ধরে যুক্তরাজ্যে কেমোথেরাপি আর কঠিন চিকিৎসার মধ্য দিয়ে তাকে যেতে হচ্ছে। সম্প্রতি চিকিৎসকদের অনুমতি নিয়ে মাত্র কয়েকদিনের জন্য তিনি বাংলাদেশে ফিরেছেন, নিজের প্রিয় মানুষ আর স্বজনদের একটু ছোঁয়া পেতে। কিন্তু বন্ধুরা, যে ছবিগুলো সামনে এসেছে, ওনাকে হুইল চেয়ারে বসে থাকতে দেখে কিংবা বিষণ্ণ চেয়ারে বসে থাকতে দেখে বুকের ভেতরটা খা খা করে ওঠে। কোথায় সেই বেদের মেয়ে জ্যোৎস্না রাজপুত্র, আর কোথায় আজকের এই অসুস্থ মানুষটি? টানা কেমোথেরাপির ধকল ওনার শরীরকে কতটা দুর্বল করে দিয়েছে তা ওনার চেহারার দিকে তাকালেই বোঝা যায়। সবচেয়ে আবেগঘন মুহূর্তেই তৈরি হয়েছিল যখন বাংলা চলচ্চিত্রের অভিনেতা আলমগীর সাহেব ওনাকে দেখতে ওনার বাসায় ছুটে যান। যখন একে অপরকে জড়িয়ে ধরেছিলেন, সেই দৃশ্যটা দেখে উপস্থিত সবার মন কেঁদে উঠেছে। যে মানুষটি নিজের জীবনের বড় একটা সময় রাজপথে কাটিয়ে দিলেন নিরাপদ সড়ক চাই আন্দোলনের মাধ্যমে মানুষের জীবন বাঁচাতে, আজ তিনি নিজেই মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে বেঁচে থাকার লড়াই করছেন। নির্ধারিত সময় শেষ হলেই ওনাকে আবারও চিকিৎসার জন্য লন্ডনে ফিরে যেতে হবে। কিন্তু আমরা তো চাই আমাদের কাঞ্চন ভাই আবারও পুরোপুরি সুস্থ হয়ে হাসি মুখে আমাদের মাঝে ফিরে আসুক। আসুন আমরা সবাই মিলে এই মহান শিল্পীর জন্য মন থেকে দোয়া করি। মহান আল্লাহ যেন তাকে দ্রুত ও সম্পূর্ণ সুস্থতা দান করেন। আপনারা যারা আজকের এই ভিডিওটি দেখছেন, দয়া করে কমেন্টে প্রিয় কাঞ্চন ভাইয়ের জন্য একটি হলেও দোয়ার বাণী লিখে যান। পর্দায় তিনি কখনো রাজপুত্র, কখনো প্রেমিক, আবার কখনো একাই অন্যায়ের বিরুদ্ধে লড়াই করা অ্যাকশন হিরো। আর রূপালী পর্দার বাইরে তিনি এমন এক বাস্তব নায়ক যিনি গত 3 দশক ধরে মানুষের প্রাণ বাঁচাতে রাজপথে নিজের জীবন উৎসর্গ করেছেন। কিন্তু রূপালী পর্দার এই রাজার শুরুর দিনগুলো কেমন ছিল? কিভাবে কিশোরগঞ্জের এক সাধারণ ছেলে হয়ে উঠলেন ঢালিউডের সবচেয়ে বড় মেগাস্টার? চলুন আজ জেনে নেওয়া যাক ইলিয়াস কাঞ্চনের জন্ম থেকে শুরু করে আজকের এই করুণ অধ্যায় পর্যন্ত পুরো জীবন গল্প। 1956 সালের 24শে ডিসেম্বর কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন ইলিয়াস কাঞ্চন। তার বাবার নাম হাজি আব্দুল আলী এবং মায়ের নাম শরফুন্নেসা। ছোটবেলা থেকেই সংস্কৃতি চর্চা ও অভিনয়ের প্রতি এক অদৃশ্য টান অনুভব করতেন তরুণ কাঞ্চন। পড়াশোনায়ও তিনি ছিলেন মেধাবী। ঢাকার ঐতিহ্যবাহী কবি নজরুল সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে তিনি ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে। কিন্তু বিধাতা হয়তো তার ভাগ্য অন্যভাবে লিখেছিলেন। বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুমের চেয়ে তাকে বেশি টানত অভিনয়ের মঞ্চ। 1977 সাল বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নির্দেশক সুভাষ দত্ত তখন তার নতুন সিনেমা বসুন্ধরার জন্য একজন নতুন মুখের সন্ধান করছিলেন। ভাগ্যক্রমে তিনি খুঁজে পান তরুণ ইলিয়াস কাঞ্চনকে। প্রখ্যাত অভিনেত্রী ববিতার বিপরীতে বসুন্ধরা সিনেমা দিয়ে ঢালিউডে পা রাখেন এই অভিনেতা। প্রথম সিনেমাতেই নিজের অভিনয়ের মুনশিয়ানা দেখিয়ে দর্শক ও সমালোচকদের নজর কাড়েন তিনি। শুরু হয় এক নতুন নক্ষত্রের পথচলা। বসুন্ধরা সিনেমার পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি ইলিয়াস কাঞ্চনকে। একের পর এক হিট সিনেমা উপহার দিয়ে 80-র দশকে তিনি হয়ে ওঠেন ঢালিউডের অন্যতম শীর্ষ নায়ক। রোম্যান্টিক, সামাজিক কিংবা অ্যাকশন সব ধরনের চরিত্রেই তিনি ছিলেন সমান পারদর্শী। আঁখি মিলন, পরিণীতা, শাস্তি, দয়ামায়ার মতো সিনেমাগুলো তাকে পৌঁছে দেয় জনপ্রিয়তার শীর্ষে। 1986 সালে পরিণীতা সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য তিনি প্রথমবারের মতো অর্জন করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। তবে বাংলা চলচ্চিত্রের ইতিহাসে ইলিয়াস কাঞ্চন চিরস্মরণীয় হয়ে আছেন 1989 সালের একটি সিনেমার জন্য। সিনেমার নাম বেদের মেয়ে জ্যোৎস্না। তোজাম্মেল হক বকুল পরিচালিত এবং অঞ্জু ঘোষের বিপরীতে অভিনয় করা এই সিনেমাটি মুক্তি পাওয়ার পর বাংলাদেশে এক অভূতপূর্ব আলোড়ন সৃষ্টি করে। প্রেক্ষাঘরে টিকিট পাওয়ার জন্য মানুষের দীর্ঘ লাইন, মাইকের পর মাইক বাজিয়ে গান শোনা, সব মিলিয়ে বেদের মেয়ে জ্যোৎস্না তৈরি করে এক নতুন ইতিহাস। এটি বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে বেশি ব্যবসা সফল সিনেমা হিসেবে রেকর্ড গড়ে, যা আজও অম্লান।
এই এক সিনেমা ইলিয়াস কাঞ্চনকে কেবল একজন সুপারস্টার নয়, এক অবিনশ্বর কিংবদন্তিতে পরিণত করে। সাফল্য যখন ইলিয়াস কাঞ্চনের পায়ের নিচে, ঠিক তখনই তার জীবনে নেমে আসে এক অমাবস্যার অন্ধকার। 1993 সালের 22শে অক্টোবর বন্দর নগরী চট্টগ্রামে ইলিয়াস কাঞ্চনের সিনেমার শুটিং চলছিল। স্বামীকে সারপ্রাইজ দিতে 2 সন্তানকে নিয়ে বান্দরবান থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হন তার সহধর্মিণী জাহানারা কাঞ্চন। কিন্তু পথমধ্যেই ঘটে সেই ভয়াবহ দুর্ঘটনা। পটিয়ার কাছে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারান তার প্রিয় স্ত্রী জাহানারা কাঞ্চন। স্ত্রীর এই আকস্মিক ও মর্মান্তিক মৃত্যু ইলিয়াস কাঞ্চনকে ভেতর ভেতর দুমড়ে মুচড়ে দেয়। রূপালী পর্দার ঝকমকে আলো এক নিমিষে তার কাছে অন্ধকার মনে হতে থাকে। কিন্তু তিনি ভেঙে পড়েননি। স্ত্রীর এই অকাল মৃত্যুকে তিনি এক বিরাট শক্তিতে রূপান্তরিত করেন। তিনি পণ করেন, যে সড়ক দুর্ঘটনায় তিনি তার ভালোবাসাকে হারিয়েছেন, সেই সড়কে আর কোনো মানুষের যেন প্রাণ না যায়। 1993 সালের 1 ডিসেম্বর তিনি গড়ে তোলেন অরাজনৈতিক সমাজসেবামূলক সংগঠন নিরাপদ সড়ক চাই, নিশ্চা। রূপালী পর্দার গ্ল্যামার ছেড়ে তিনি নেমে আসেন রাজপথে। নিজের পকেটের টাকা খরচ করে দেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া ঘুরে ঘুরে মানুষকে সচেতন করতে শুরু করেন। তার এই টানা আন্দোলনের ফলেই পরবর্তীতে 22শে অক্টোবরকে সরকার জাতীয় নিরাপদ সড়ক দিবস হিসেবে স্বীকৃতি দেয়। একজন অভিনেতা যখন নিজের ব্যক্তিগত শোককে দেশের মানুষের সুরক্ষায় বিলিয়ে দেন, তখন তিনি আর শুধু পর্দার নায়ক থাকেন না, হয়ে ওঠেন কোটি মানুষের হৃদয়ের আসল নায়ক। পরবর্তীতে জীবনের তাগিদে এবং সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে তিনি পুনরায় বিবাহ বন্ধনে আবদ্ধ হন। অভিনয় চালিয়ে যাওয়ার পাশাপাশি তার জীবনের প্রধান ব্রত হয়ে দাঁড়ায় সড়ক সচেতনতা। সামাজিক ক্ষেত্রে তার এই অনন্য ও অতুলনীয় অবদানের স্বীকৃতিস্বরূপ 2018 সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার তাকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা 21 পদকে ভূষিত করেন। এছাড়াও 2005 সালে শাস্তি সিনেমার জন্য তিনি দ্বিতীয়বারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। তিনি তার ক্যারিয়ারে 300টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন। শুধু রাজপথ নয়, সহশিল্পীদের বিপদে আপদে পাশে দাঁড়াতে 2022 সালে তিনি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির প্রধান নির্বাচিত হন এবং অত্যন্ত দক্ষতা ও সম্মানের সাথে নিজের দায়িত্ব পালন করেন। যে মানুষটি আজীবন অন্যায়ের বিরুদ্ধে, রাজপথের মৃত্যুর বিরুদ্ধে লড়াই করে গেছেন, জীবনের শেষ প্রান্তে এসে সেই বীর পুরুষটিকে আজ লড়াই করতে হচ্ছে নিজের শরীরের সাথে। সম্প্রতি জানা যায় এই মহান অভিনেতা মারাত্মক ব্রেন টিউমারে আক্রান্ত। টানা 15 মাস ধরে যুক্তরাজ্যের লন্ডনে তার কঠিন চিকিৎসা ও কেমোথেরাপি চলছে। কেমোথেরাপির যন্ত্রণাদায়ক ধকল ওনার সুঠাম শরীরকে অনেকটাই দুর্বল ও জীর্ণ করে ফেলেছে। কিছুদিনের জন্য দেশে ফিরে এলেও খুব শীঘ্রই তাকে আবার লন্ডনে ফিরে যেতে হবে চিকিৎসকদের তত্ত্বাবধানে। একটি জীবন যা শুরু হয়েছিল কিশোরগঞ্জের এক শান্ত গ্রাম থেকে, একে জয় করেছে রূপালী পর্দা, জয় করেছে রাজপথ, আর সবশেষে জয় করেছে কোটি মানুষের ভালোবাসা। আজ যখন ইলিয়াস কাঞ্চন অসুস্থতার সাথে পাঞ্জা লড়ছেন, তখন পুরো দেশ ও জাতি এক হয়ে দোয়া করছে তার জন্য। হে মহান নায়ক, আপনি যেমন করে পর্দায় এবং রাজপথে বিজয়ী হয়েছেন, তেমনি করে জীবনের এই কঠিন লড়াইয়েও জয়ী হয়ে সুস্থ শরীরে আমাদের মাঝে ফিরে আসবেন, এটাই আমাদের একমাত্র প্রার্থনা। আপনি সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আমাদের ভালোবাসার রাজপুত্র ইলিয়াস কাঞ্চন। ভিডিওটি শেয়ার করে সবাইকে ওনার সুস্থতার জন্য দোয়া করার সুযোগ করে দিন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।